আসসালামু আলাইকুম। সৃষ্টি ও স্বাদে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি মজাদার তরকারি ফুলকপির দো পেঁয়াজু রান্না করব। তো চলুন দেখি কিভাবে রান্নাটা করছি। আমি ফুলকপির দো পেঁয়াজু বানানোর জন্য ফুলকপিটাকে সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি মটরশুঁটি, দুটো পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ, রসুন, আদা কুচি এবং পেঁয়াজ কুচি। এখন আমি রান্নায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন, আদা কুচি। এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এ পর্যায়ে গোটা জিরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। ওই তেলেই দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ। এটাকে একটু নেড়েচেড়ে 2 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। ওই তেলেই দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপির উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো। এখন ফুলকপিটাকে নেড়েচেড়ে ভেজে নেব। ফুলকপিটা ভাজা হতে থাক, আর এদিকে আমি এই ভেজে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ বেটে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। এখন চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এগুলোকে আমি এখন নেড়েচেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা যাতে নিচে লেগে না যায়, এই জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এই মশলাটা বেশি কষাতে হবে না, যেহেতু আমি সবকিছু ভেজে নিয়ে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। এগুলোকে নেড়েচেড়ে সুন্দরভাবে এখন কষিয়ে নেব। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিউব করে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটা বেশি একটা সেদ্ধ হওয়ার দরকার নেই, এটা একটু হালকা কাঁচা কাঁচায় থাকবে। নামানোর আগে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার তরকারি ফুলকপির দো পেঁয়াজু। এটা আপনারা ভাত, রুটি, পরোটা বা ফ্রাইড রাইস যে কোনোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এ ধরনের মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।